আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ব্যাংকে আটকা পড়েছেন কোটি কোটি টাকা, তাহলে গ্রাহকরা এই টাকা তুলবেন কিভাবে? এ ব্যাংক থেকে ও ব্যাংক দৌড়াদৌড়ি করেও এই টাকাটি তোলা যাচ্ছে না। এটি কোন টাকা জানতে হলে বিস্তারিত অবশ্যই পুরো নিউজটি শুনতে হবে। এতক্ষণ যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো, প্রথমেই নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। ইসলামী ব্যাংকে আটকা শিক্ষক প্রশিক্ষণের কোটি কোটি টাকা। ছাত্র জনতার গণ উত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে প্রবর্তিত নতুন শিক্ষাক্রম থেকে এরই মধ্যে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে বিগত সরকারের আমলেই ওই কারিকুলামে প্রশিক্ষণ নেওয়া শিক্ষকরা পড়েছেন মহাগেরাকলে। তাদের প্রশিক্ষণের ভাতা পরিশোধ করছে না সম্প্রতি নানা কারণে সমালোচিত ইসলামী ব্যাংক। ভুক্তভোগীদের অভিযোগ, দিনরাত শিক্ষা ভবন ও ব্যাংকে ধর্ণা দিলেও কাজ হচ্ছে না। 3 মাসেরও অধিক সময় ধরে ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষকদের পাওনা আটকে রেখেছে। কেবল ঢাকার শিক্ষকরাই এ খাতে প্রায় 2 কোটি টাকা পাবেন ইসলামী ব্যাংকের কাছে। অন্তত 3800 শিক্ষক এ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। ঢাকা শিক্ষা অফিস সূত্রে বলছেন, 3 মাস শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা বাবদ তাদের ব্যাংক হিসাবে টাকা যথাসময়েই দেওয়া হয়। ভিএফটিএনের মাধ্যমে এই টাকা জমা হয় তাদের অ্যাকাউন্টে। কিন্তু যেসব শিক্ষকদের ইসলামী ব্যাংক ও আল আরাফা ব্যাংকে হিসাব রয়েছে তারা তাদের টাকা পাননি। এ বিষয়ে এখনও এই 2 ব্যাংক কর্তৃপক্ষ নির্বাক। এ বিষয়ে ঢাকা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদের বক্তব্য, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকা জমা দেওয়া হয় তখন সেটি বাউন্স ব্যাংক করে, অর্থাৎ কারো অ্যাকাউন্টের শেষ নম্বর যদি 10 থেকে সেটি 11 নম্বর অ্যাকাউন্টে ফিরে গেছে। এর ফলে ঢাকায় 3800 শিক্ষক তাদের ভাতা পাননি। স্থানীয় ব্যাংক তারা বারবার যোগাযোগ করছেন। ব্যাংক থেকে আশ্বাস দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়নি। এর ফলে শিক্ষা অফিসগুলোতে তারা এসে ভিড় করছেন। ঢাকার বাইরেও এমন অহরহ ঘটনা রয়েছে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলছে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সমাধান করা হচ্ছে, কিন্তু 3 মাসের বেশি সময় পার হলেও এখনও কোনো সমাধান হয়নি। আমরা শুধু শিক্ষার এই টাকা নয়, গ্রাহকদের টাকাও আমরা অনেক জায়গায় দেখেছি। গ্রাহকরা সময় মতো সুবিধা মতো তাদের চাহিদা সম্পন্ন যে টাকা তাদের ব্যাংকে থাকা সত্ত্বেও তারা তুলতে পারছে না। এই জায়গায় থেকে আমরা কবে বেরিয়ে আসব এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিষয়েও আজকে একটি সংবাদ আমরা পেয়েছি। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রিজার্ভও কমে গেছে। ব্যাংকের রিজার্ভ 20 মিলিয়ন তারও কম হয়ে গেছে। এই রিজার্ভটি নিয়েও আমরা আশঙ্কায় আছি। আসলে ব্যাংক খাত কোথায় গিয়ে ঠেকবে আমরা বলতে পারছি না। তবে হ্যাঁ, বাংলাদেশ সরকার কর্তৃক যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসের উপরে নির্ভর করে আমরা বিশ্বাস করে রয়েছি। অবশ্যই কিছুদিন সময় লাগলেও ব্যাংকগুলো অতি দ্রুতই ঘুরে দাঁড়াবে। এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তী নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।